ঠান হয়ে গেল। সংক্রান্তির দিন সকাল সকাল বলতে 7:30 বাজে। এখন পূজা দিনে ঠাকুরের বাসন ধোয়া না আমার হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। সামনে হয়ে গেল এখন পূজাটা দিব। আজকে উঠান বাড়ি একদম গোবর জল ছিটা দিয়া উঠান বাড়ি ঝাড়ু দিছি, আর তুলসী থানের সামনাটা একটু গোবর দিয়ে রেখা দিছি। তো আজকে তুলসী থানের সামনে আমাদের আবার ঠাকুরের কাছে একটা বাটা দেয়, এটা পরে পূজাটা এখানে বাইরে গিয়া পরে এটা কাক বলি দেয়, কাকড়ে দেয়। এখন ঠাকুরের জলটা নিয়ে ঠান্ডা লাগতেছে। এই যে ধোয়া চাদরটা নিচ্ছি চুনি, মা কালকে ঠাকুরের বাসন বাইরে দিয়েছি, ঘরটা মুছেন। শ্যাম্পুটে পূজা স্নান করছি না, ঠান্ডা লেগে উঠতেছে। আর ধোয়া দেয় আজকে মঙ্গলবার, নিরামিষ। ধোয়া দেয় সব আগের দিন করে দিয়েছি। না না আধা ঘন্টা করি না, করলে সব নিয়ম করে দেবো না, কিন্তু বাধা দিই। উল্টা উল্টা পেড়া ভাই আমি একদম সামনে দিয়ে লটকা থাকলে তো মনে হয় কি মাথাটা তো ভারী হয়ে গেছে। তাদের থেকে কলা পাতা নিয়ে গেল। সিন্দুরটা দিমু দিয়া তারপরে পূজা করুম। কলা পাতাটা নিয়ে আনি। কাটছ রান টান করিয়া স্নান হয়ে গেছে গা, পরে কালকে ঘুমায় গেছে। এত বড় লাগবো না, আমার আগাটা খালি লাগবো। চলো আগাটা না আমার বাকি দিয়ে দাও। দত্ত গীতা দি ধরো তো। না চলো চলো ঘরে চলো, ঘরে চলো। আমি দিমু। আছে কিছু আছে নাকি? পিঠা টিঠা বানাইবা নাকি? কলা পাতা দিমু যাও। এই দাদা কলা পাতা নিয়ে রেডি হইতাছে, আজকে পিঠা বানায় খাওয়াইবো আমগরে। হ্যাঁ
পিঠাগুলিও দেখামু নতুন পিঠা হইব কলা পাতায় কদমা পিঠা আচ্ছা বড়া চালের পিঠা বানাইতে পারেন ও তারপরে আরেকটা সবজি আরেকটা ओम त्रयम्यकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्योर्मुक्षीयमामृता। তো এদিকে কালকেই ফুলালা ফুল দিয়া গেছে, আজকে আর আইলো না, আজকে সংক্রান্তির দিন, আজকে আইবও না। তো কাল গেল, আগামীকালকেও আসে কিনা কোনো ঠিক নাই, অনেক ফুল দিয়া গেছে, একটা পুরা বড় মালা দিয়া গেছে। এদিকে ফলটাও কাইটা নিলাম। हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु। हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु। हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभु जय शिव शंभु जय शिव शंभु। हरि ओम हरि ओम हरि ओम हरि ओम हरि ओम। जय शिव शंभु जय शिव शंभु।
তো আমরা এইভাবে মকর সংক্রান্তির দিন এই যে দেখো এরকম তুলসীর ধানের সামনে এরকম বাটা দিই, হয় পাথরের বাটা নাহলে কলা পাতা। তো কলা পাতা যখন পাইছি কলা পাতার মধ্যেই দিলাম, পাথরের বাটা দিলাম না। তো এখন চাটা খেয়ে নি। কালকে বড়া চালের পিঠাগুলি যে কিনলাম, এই যে এটা দিয়ে এখন চা খাবো। আর আমি সকালে আজকে টিফিন করুম ক্ষীরের পাটিসাপটা। তোমাদের দাদাভাই ক্ষীর এনে দিয়েছে কালকে, ক্ষীরের পাটিসাপটা করবো আজকে, আর কিছু বানাবো না সকালে। আর এই পিঠাটা এটা নারিকেলের, আর একটা তিলের। এই শুকনা পিঠাগুলি খাইতেই অনেক মজা। ঘরে বানাতে গেলে অনেক কষ্ট, চাল ভিজায় রাখো, তারপরে মেশিনে গুঁড়া করো, আবার চাপা দেয়া রাখো। আগে কয়বার বানাইছিলাম, এখন আর বানাই না, বাজারে কিনতে পাওয়া যায়। নিমলা ভালো রাখতে নাতি না তুমি খাবে না, বউ খাই গেল, নাতি খাই গেল, নাতি খায়। কালকে যে রাখতে পেলাম পাটের মধ্যে পায়েস দিচ্ছে, আজকে আবার মালপোয়া, আর এদিকে পাটিসাপটা। ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে বানায়, আমরা মেয়েলুক মানুষের মনে এত সুন্দর করে পাবো না। মালপোয়া দেখতে বানাচ্ছে যে ছেলে মানুষের, পাটিসাপটা দেখো। আর ঘরে সব কাজ করতে পারে। নারকেলের পাটিসাপটা। আর এই ভিউটা হচ্ছে খালি খাওয়া বিহু, মকর সংক্রান্তি। আর তোমাদেরকেও মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল। আর সবাই ভালো মন্দ পিঠা বানাও আর খাও, আর সবাইরে খাওয়াও। এদিকে পিঠা বানানোর জন্য গোলাটা গুললে নিই। তো এটা আটা নিলাম, আর এদিকে চালের গুঁড়া। এই হচ্ছে ক্ষীর। এখানে নিলাম সুজি বেশি দিব না, অল্পই দিব। চিনিটা দিয়া দিই, এই হাতাটা দিয়া মাইপা দিতেছি, তাহলে একটা আন্দাজ করা যাইব। 3 হাতায় দিলাম, কেন ক্ষীরটাও তো মিষ্টি না। এখন এটা গুইলা নিই ভালো করে।
দুধও দিয়ে দিলাম। লাগলে দিমু, আগে গুইলা দেখানি, বেশি একেবারে পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। এদিকে গুলা রেডি। পিঠা বাটা ভেজে নিই। তো এদিকে নিলাম ঘি আর বেগুনের বেটু আর ননস্টিকের প্যান নিলাম। তো এটার মধ্যে যে পিঠা করতে ভালো হয়। গ্যাসটা একদম কম আঁচে রাখলাম। ক্ষীর, আজকে ক্ষীর দিয়েই করি, অন্য একদিন আবার নারিকেল দিয়ে করব। গুলাটা একটু পাতলা হইলে ভালো হতো, বেশি ভারী ভারী হয়ে গেছে। পাতলা করে নিলাম। পাতলা হইলে পরে জিনিসটাও ভালো হইব। পাতলা হওয়াতে জিনিসটা ছড়ছে সুন্দর। ননস্টিকের কড়াইতে যে বানাইলে জিনিসটা, যে কড়াই কি তাওয়া, কি এটা তো তাওয়া, প্যানগুলি তো দেখতে খুব সুন্দর হয়, পিঠাগুলিও একদম মানে দেখতেও ভালো লাগে। এদিকে আমার পিঠা পাটিসাপটা বানানো কমপ্লিট। তো এখানে গুলা রয়েছে, এই গুলাটা একটু ভারী কইরা মালপোয়া ভেজা লই কয়েকটা, কেন এই পাতলা গুলায় মালপোয়া হইব না। ট্রাই করছিলাম, দেখো কিরকম হয়ে গেছে, বেশি ভালো হয়নি।
তো একটু ভারী করলেই সুন্দর হইব। তো এখানে কড়াই একটা বসাই দিলাম, তো নামায়া গ্যাসটা নিবারে দিই। পড়িস না তো চালের গুঁড়া এটার মধ্যে দিয়ে দিই। হ্যাঁ না, এক প্যাকেট আছে নাকি? না না না, তো ওইদিকে রান্না বসাইলাম দুপুরে। এখানে ভাড়ালি বটি করুম, ভাড়ালিটা একটু জলে সিদ্ধ করে নিতেছি, শক্ত হয়ে গেছে রে। আর মটরশুঁটি দিয়ে আলু ফুলকপি তরকারি, আলু ভাজা, আর শাকও আনছিল। ভাবছি শাক করুন কি না চিন্তা করতেছি। ভাড়ালি বটি করতেছি যখন, ডাইল করুম, আলু ফুলকপি দেওয়া, মটরশুঁটি, আলু ভাজা, ডাইলের লগে একটা ভাজা করলেই হয়ে যাবো। তো শাকটা আজকে থুয়ে দিই, শাকটা কালকে বানাবো, ফ্রিজে থুয়ে দিই। ফ্রিজের সুইচটা দিয়ে নিই আজকে। ফ্রিজ কালকে চলেছিলাম যে পুরো ঠান্ডা হয়ে গেছে, আজকে এমনিও ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার। আর বিহু করলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে। আর মাঘ মাস পইরা যাব কালকের থেকে, মানে মাঘ মাসের ঠান্ডা তো একটা দিবই, আগে হোক বা পরে। আর তোমাদের দাদাভাই কালকে মাসের জিনিসগুলি আনছে, এগুলো গুছগাছ করতে লাগবে। আর তোমাদের তো একটা জিনিস দেখাইনি, নিজে তো ঘরে পাটিসাপটা বানাইলাম। আর নারকেলের লাড়ু দেখাইলাম, আর একটা জিনিস দেখাই দিলাম। রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে এদিকে যাবো। আর একটা এসে এই যে পিঠা দেখো, বড়া চালের পিঠা। আর এখন বাজারে গেলে কি না কিনতে পাওয়া যায়, পাটিসাপটার থেকে মালপোয়া থেকে শুরু কইরা চিরা মুড়ি, তিলের লাড়ু সব। আর তিলের লাড়ু আনছিলাম, এই যে পিঠা প্যাকেট ধরেই দিছে, থাক। আর এদিকে তিলের লাড়ু খাইবো সবাই, আর হাসতে থাকবো খালি। আনলে পরে তখন কম কয় না যে খামু না, কিন্তু খরচা করে নিলাম সব কিছু, খাইয়া শেষ করে নিলাম। আলুটা ভাজা নিই, কড়াইতে তেল আছে একটু কমায় নিই। এটা সিদ্ধ হইলে পরে আলু ফুলকপিটা সিদ্ধ বসাবো। বেগুনটা আগে ভেজে নিই, পরে আলু ভাজাটা বসাবো। ফুলকপিটাও বসাই দিলাম সিদ্ধ, ওখানে গরম জল পড়ছিল হাতে। এদিকে বেগুন ভাজাটা উল্টায় দিই। গান আছে? গানে স্কুলে গেছিলি? নে নে আয়, মালপোয়া খাও একটা। মালপোয়া তো খালি এটা খাও, এটা খাইয়া দেখো, এটা ক্ষীর দিয়া বানাইছি। ন মালপোয়া ন। ধর একটু বইতে বইতে দে। তোমার কি হলো? আট আছে আজকে? আট আছে নাকি আজকে? আজকে কি বার আছে? তো বন্ধ। তো গান আছে নাকি? কেন গান যে আজকে মঙ্গলবার না? এক্সাম। ও আচ্ছা, ও আজকে স্নান করিস বুঝছা? সংক্রান্তি আজকে। কি সব পিঠা খাইতে? কিরে তুইও যেতেছিস পিঠা খাইতে? তা ভুজিয়ার প্যাকেটটা আমার দিয়ে যা, পিঠাই তো খাবি, আমার একটু দিয়ে যা।
কে দিছে এটা? ও তাহলে তো আমি নিতেই পারি তাহলে। কেন আজ কই যাইতেছ? উপরে কই যাবি? হ্যাঁ আজকে বার্থডে তোর? রোজই বার্থডে থাকে নাকি? হ্যাঁ রোজই তোর বার্থডে থাকে? দে আমারে দিয়ে যা। কেন খাই? আচ্ছা যা যা বার্থডে খাই আগে যা। পিঠার স্টাইলে আলাদা। এগুলো এইটাই খালি ভাজা, এইগুলা বয়েল পিঠা বলে। আর এদিকে পায়েস, আর এটা হচ্ছে বিরন চালের পিঠা, কলা পাতার মধ্যে দিয়ে বানাইছে। দেখতে লাগবে জিনিসটা কিরকম। এটা সব সিদ্ধ। আর নিবা নাকি পিঠা? কি কি বানাইছে এগুলা? এগুলা সব কণিকা দিয়ে জামাই বানাইছে। ওই যে গোল গোল এগুলা। এই যে আজকে তোকে সকালবেলা গীতা দিয়ে শুনতে কাঁদছ। এটা বিরন চালের পিঠা, এগুলো সব সিদ্ধ, খালি একটাই ভাজা, সব সিদ্ধ। বাদাম পিঠা, বাদাম না বাদাম পিঠা। এই সকালবেলা আমার তো স্টেপলার ইসে চাইছে, পিন চাইছে, পিন দিছি, এগুলারে পিন করছে বানাইছে। এটার মধ্যে বিরন চালটা নাইকল দিয়া ইসে করছে। আনকমন জিনিস এটা। বা কি এর গুল্লা? কিসের বা গুল্লা? এটা তো মনে মিষ্টি নেই। খাইতে থাকো, টেস্ট করতে থাকো। এটা কি জানি না। এটা বাদাম নাই, এটা মিঠা। আমার আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এখন এদিকে ফুলকপি তরকারিটা বসাই, আর ভালিটা এখানে দেখো গ্রাইন্ড করে নিচ্ছি সিদ্ধ করে। এটাও সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাই নি। এদিকে মশলা দিলাম, মশলাটা ফ্রাই করে নিই, তারপর ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা আজকে ভাজলাম না। আবার একটু অন্যরকম রান্না করলাম। ধনিয়া পাতা দেবো লাস্টে। এদিকে ভালি বটি বসাই দিলাম। আর এদিকে ফুলকপির তরকারি হয়ে গেছে। আজকে একদম পাতলা ঝোল করলাম ধনিয়া পাতা দিয়া, আর জিরা ধনিয়ার গুঁড়া দিছি। আজকে বাটাবাটি মশলা করি নাই। আর এটা তো দেখলে দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট। এখন একটু রান্নাঘরটা গুছায় নি। চুলাটার তো অবস্থা নাই, একদম তেলতেলা হয়ে গেছে চুলা। ভাল লাগছে না ভাড়ালিটা? আমরা ফালাই দিতে নিছিল, কিন্তু ফালাই নাই, না করছে। না না ভাড়ালি এটা মূলা কই আর না না, 1 মাস খাওয়া গিব না মূলা। আবার মাঘ মাস শেষ হইলে সিদ্ধ করে ওইটা দিয়ে কাইটা নিচ্ছি, তাহলে খাইতে ভালো হইব। ভর্তা ভর্তা হয়ে গেছে। লাউ খায়, জ্যৈষ্ঠী মাসে খায় না, জ্যৈষ্ঠী মাসে খায় না।